দেখো আজকে আমরা টাইম এন্ড ওয়ার্ক থেকে এই অঙ্কটা করার চেষ্টা করব। কি লেখা রয়েছে? রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। শ্যাম একা ওই কাজটি কত দিনে করবে? তো দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে, শর্টকাট প্রসেস, এটা এরকম। দেখো রামকে আমি সংক্ষেপে আর লিখছি, আর শ্যামকে আমি সংক্ষেপে এস লিখছি, ঠিক আছে? তো এই রাম আর শ্যাম যদি একত্রে কাজ করে, মানে একসঙ্গে কাজ করে, তাহলে কাজটা আরও সময় নেবে 8 দিন। আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সম্পূর্ণ কাজটা, মানে যে কোনো কাজ হতে পারে, এটা হচ্ছে সম্পূর্ণ কাজ। তো এই সম্পূর্ণ কাজটাকে রাম এবং শ্যাম দুজনে মিলে যদি করে সময় লাগাচ্ছে 8 দিন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো কাজটাকে যদি আমি 8 ভাগে ভাগ করে নিই, ধরে নাও কাজটাকে আমি 8 ভাগে ভাগ করছি, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 পুরো কাজটাকে সমান 8টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। তো রাম এবং শ্যাম দুজনে মিলে যদি কাজটাকে করে তো বলছে 8 দিন সময় নেবে। তাহলে এখান থেকে এতটুকু ক্লিয়ার, যদি ওরা একদিন কাজ করে, ফর এক্সাম্পল আমি বলছি একদিন কাজ করছে, 1 ডে, তাহলে একদিন যদি কাজ করে নিশ্চয়ই একটা ভাগ কাজ করবে, ঠিক? কেননা আমরা পুরো কাজটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি, পুরো কাজটা কিন্তু 8 দিনে কমপ্লিট। তার মানে এখান থেকে এতটুকু ক্লিয়ার যে একদিনে কিন্তু একটা ভাগ করবে, নেক্সট ডে আবার এই কাজটা করবে, তারপর দিন এভাবে করে মোট 8 দিনে 8টা ভাগ কমপ্লিট। এর মানে হচ্ছে একটা কাজ 8 দিনে করছে রাম এবং শ্যাম দুজনে মিলে। তাহলে বলো তো, যদি ওরা একদিন কাজ করে সেটা হচ্ছে একটা ভাগ, কটা ভাগের মধ্যে? 8টা ভাগের মধ্যে। তাহলে বলতে পারি 8টা ভাগের মধ্যে একটা ভাগ, তার মানে 1/8 অংশ করছে, ঠিক? তার মানে রাম এবং শ্যাম একদিন কাজ করছে কিন্তু 8টা ভাগের মধ্যে একটা ভাগ, মানে 8 ভাগের মধ্যে 1 ভাগ। ক্লিয়ার? এবার কি বলেছে? রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। এই রাম, তাহলে আর থেকে রাম যদি কাজটা একাই করতো এই কাজটাই, তাহলে বলছে 12 দিন সময় নেবে। তার মানে এই কাজটাকে ও তাহলে ভাগ করছে 12 ভাগে, ঠিক আছে? ধরে নাও 12টা ভাগ করলাম আমি, ঠিক আছে? তাহলে এই 12টা ভাগের মধ্যে, ফর এক্সাম্পল 12টা ভাগ রয়েছে, এই 12টা ভাগের মধ্যে ও যদি একদিন কাজ করে, 1 ডে, তাহলে সে একটা ভাগ কাজ করবে। তার মানে 12 ভাগের মধ্যেও 1 ভাগ কাজ করছে, ঠিক? কে করছে এটা? রাম। কত দিনে? না, একদিনে। তাহলে এবার বলেছে শ্যাম একা ওই কাজটি কতদিনে করবে। যদি শ্যাম একা কাজটা করতো, তার একটা জিনিস ভেবে দেখো, একদিনে যদি রাম শ্যাম দুজনে মিলে করে 8 ভাগের 1 ভাগ করছে, আর রাম যদি একাই করে তো 12 ভাগের 1 ভাগ করছে। কিন্তু আমি যদি বলি এখন শ্যাম কতটা করছে, তাহলে রাম এবং শ্যামের মিলিত কাজ থেকে যদি আমি রামের কাজটাকে বাদ দিই, তাহলে অবভিয়াসলি শ্যামের কাজ করে থাকবে। কেন? 8 প্লাস শ্যাম থেকে আমি মানে রাম প্লাস শ্যাম থেকে আমি রামটাকে বাদ দেবো, তাহলে শ্যাম করে থাকবে। তাহলে দেখো 8 প্লাস এস মানে হচ্ছে 1/8 অংশ, এটা কিন্তু একদিনের কাজ। আর যেটা হচ্ছে 1/12, এটা হচ্ছে রামের কাজ, একদিনের কাজ। তাহলে টোটাল কাজ থেকে আমি বিয়োগ করছি, তাহলে যেই কাজটা পড়ে থাকবে মানে এই কাজটা কিন্তু শ্যামের কাজ, ঠিক আছে? তাহলে যদি আমরা এটাকে একটু ক্যালকুলেট করে নিই, দেখো এখানে একটা ট্রিক্স আছে, দেখো সেটা হচ্ছে এরকম, 8 এবং 12 এর লসাগু কীরকম করতে হয়। তো আমরা অনেকে কীরকম করে এরকম এখানে লিখতে যাই, 8 12 লসাগু করবো এইভাবে করে, যে 2 4 8, 2 6 12, আবার 2 2 4, ঠিক আছে, 2 3 6। তো এখানে আমরা কি করব, 2 2 4, 4 2 8, 8 3 24, এরকম কিন্তু লসাগু আমাদের 24 আসছে, ঠিক আছে? কিন্তু আমরা এত লেন্দি প্রসেস আমরা লসাগু করতে যাব না, সংক্ষেপে করবো। কিভাবে? দেখো 8 এবং 12 এর মধ্যে যেটা সব থেকে বড় সংখ্যা সেটাকে নেব। তাহলে 8 এবং 12 এর মধ্যে বড় আছে 8, তাহলে 8 কে নেব, সরি এই 12 আছে 12 কে নেব। তাহলে এই যে 12 আছে, তোমাকে টেবিল জানতে হবে তোমাদের। আর দেখো 12 কে আমি যদি একবার মানে 12 ইনটু যদি 1 নিই, তো 12 কে 12 হচ্ছে, 12 কে কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে 12 কে নেওয়া যাবে না। নেক্সট দেখো 12 ইনটু আমি 2 নিচ্ছি, তো 24 হচ্ছে, তাহলে এই 24টাই কিন্তু 8 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে। তার মানে যেটা সংখ্যা সব থেকে বড় তার টেবিল করব এবং সেইটাকে দেখবো 8 এবং 12 দুটো দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাহলে সেটা এবার লসাগু। আমরা দেখলাম 12 দিয়ে 24, 24কে 8 দিয়ে ভাগ যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে, লসাগু 24।
তাহলে দেখো 8 3 24 3 পাচ্ছি, 3 1 3, 12 2 24, তাহলে এখানে আমাদের 2 পেয়ে যাচ্ছে, 2 1 2। এখানে আমাদের অংশ লিখতে হবে, কারণ এত আমাদের কাজ করছি এই সেম কিন্তু একদিনে, তাহলে 1/24 অংশ। তার মানে বোঝা গেল স্যাম যদি কাজটা করছে একদিনে, এটা হচ্ছে 1/24 অংশ, মানে 24 ভাগের মধ্যে 1 ভাগ করছে একদিনে। তাহলে যদি ও সম্পূর্ণ কাজটা করতে চাই তাহলে অবভিয়াসলি 24 দিন লাগবে। তাহলে কারণ 24টা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ করছে একদিনে, তাহলে 24টা ভাগ, তাহলে অবভিয়াসলি 24 দিনে করবে। তাহলে ঠিক, তাহলে এস এর কিন্তু মোট সময় লাগবে 24 দিন। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে তাহলে।